হ্যালো বন্ধুরা, এবার আমরা শুরু করছি ক্লাস সিক্সের গণিতকের চ্যাপ্টারে 162 পাতায় নিজে করি। তোমরা আগের পার্ট ওয়ানে তোমরা গণিতক কাকে বলে, গণিতকের ধারণা, কিভাবে গণিতক বের করতে হয় তোমরা শিখেছ। এখন নিজে করিতে দেখো 1 নম্বর বলছে শূন্য ছাড়া 6-এর 8টা গুণিতক লিখি। তা শূন্য ছাড়া 6 শূন্য মানে 8-এর গুণিতক, মানে 6-এর গুণিতক 6 শূন্য শূন্য, ওটা বাদ যাচ্ছে। তা 6 একে 6, 6 দুগুণে 12, 3 ছক 18, এইভাবে 8টা গুণিতক আমাদের নির্ণয় করতে হবে। দেখো নিজে করি, নিজে করি কত 162 পেজ। তো এখানে দেখো একের দাগে কী বলেছে যে শূন্য ছাড়া 6-এর 8টা গুণিতক। তাহলে 6-এর গুণিতক এবং 8টা, প্রথমে দেখো 6 একে 6, 6 দুগুণে 12, 3 ছক 18, 4 ছক 24, 5 ছক 30, 5 ছক 30, 6 ছক 36, 6 সাতে 42, 6 আষ্টে 48। তা আমাদের কটা হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে আবার 8টা হয়ে গেছে, আরও পাওয়া যায়। তাহলে আমরা 6-এর গুণিতক পেলাম 8টি। আচ্ছা, এবার 2-এর দাগে কী বলেছে দেখো। 2-এর দাগে বলছে কি যে শূন্য ছাড়া 5-এর 8টা গুণিতক লিখি। ঠিক আছে, তা শূন্য ছাড়া 5-এর, তাহলে 5-এর গুণিতক কী হবে না? 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 ছক 30, 5 7 35, 5 5 আষ্টে 40, 5 লং 45। তো আরও অনেক আছে। তা আমাদের 8টা বলেছে, 1 2 3 4 5 6 7 8 9টা হয়ে গেছে। তাহলে আমরা 5-এর গুণিতক বের করলাম 8টা। এবার দেখো 3 বলছে 6 ও 5-এর একটা করে সাধারণ গুণিতক। তো সাধারণ মানে দেখো 6-এর গুণিতক এবং 5-এর গুণিতক যেটা মিল আছে সেটাই হলো সাধারণ। তো 6-এর গুণিতকে দেখো কোনটা পাচ্ছে আমাদের, একেবারে সোজা দেখো 30, একমাত্র 30 পাবো, একটা মিল, এরও 30 এরও 30। তাহলে দেখো আমরা 3-এর দাগে কী করব না, 6 ও 5-এর একটি সাধারণ গুণিতক হলো কি না, এই 30। এটা পেয়ে গেলাম। এবার 4-এর দাগে কি বলছে যে 6 ও 5-এর 4টি সাধারণ গুণিতক লিখি। মানে যখন 4টে সাধারণ গুণিতক হবে তাহলে আমরা কীভাবে বার করবো দেখো। এই যে প্রথম গুণিতকটা পেলাম, একে 1 দিয়ে গুণ করব, একে 2 দিয়ে গুণ করব, একে 3 গুণ করব, একে 4 গুণ করব। তাহলে দেখো 6 ও 5-এর 4টি সাধারণ গুণিতক হলো কি কি। তা প্রথমটা আমার পেয়েছে কত, 30। একে 2 গুণ করো, 30 দুগুণে 60। একে 30কে 3 গুণ করো, 30কে তুমি পাশে 3 গুণ করে নাও যদি না পারো। 3 3কে 9 মানে 90, 3 3 90। তারপরে 30কে 4 গুণ করো, 3 4 12, 130কে তুমি 4 গুণ করো, 4 0 0, 3 4 12 2 হাতে 120। তাহলে 120 আরও একটা পেতে পারি আমরা, অনেক পাবো আমরা। তো 30কে তুমি 5 গুণ করো, 30কে তুমি 5 গুণ করো, 3 5 15, একটা শূন্য, তাহলে 150। তাহলে আমরা 5টা বের করলাম কিন্তু, ঠিক আছে। তো 6 ও 5-এর 4টি সাধারণ গুণিতক আমরা 30, 60, 90,
120, 150। তো এইগুলো বার না করে আমার পারা যাবে যদি একটা পাওয়া যায়। যদি একটা পাওয়া যায় তাকে 2 গুণ করবে, তাকে 3 গুণ করবে, তারপর 4 গুণ করবে। মানে সাধারণ গুণিতকে পরপর গুণ করে গেলে আমরা সবগুলোই কিন্তু সাধারণ গুণিতকেই পাবো। এটা গেল আমরা 6 ও 5-এর 4টে সাধারণ গুণিতক। এবার দেখো বলছে যে 2 ও 3-এর সাধারণ গুণিতক ও লঘিষ্ঠ সাধারণ গুণিতক খুঁজি। দেখো এখানে 2 ও 3-এর গুণিতক অনেক হবে এবং লঘিষ্ঠ বলতে সব থেকে ছোটো। তো আমরা দেখো সব থেকে ছোট, তাহলে আমরা প্রথমে কিছু করা যাক। তো 4-এর পর এটা কী আছে, হাতে কলমে, হাতে কলমে। এখানে ওই ছক দিয়ে বলা আছে, এখানে ছকটা দিয়ে বলা আছে, ছক দিয়ে করতে গেলে অনেক কঠিন হবে, কারণ পরপর দাগ মেরে মেরে তোমাকে যেতে হবে। অর্থাৎ 2-এর গুণিতক 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, এইভাবেই যেতে হবে। ঠিক আছে, তো আমরা ওইভাবে না করে আমরা বের করি। দেখো প্রথমে 2-এর গুণিতক আমরা বের করি। আগে তো আমরা করেছিলাম আগের পাতায়। কী কী? 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20, 11 দুগুণে 22, 13 দুগুণে 26, আরও অনেক আছে। আর 3-এর গুণিতক কত হচ্ছে? 3-এর গুণিতক 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চেরে 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 লং 27, 3 10 30, 3 11 33, 3 12 36, এর অনেক আছে। এইবার আমাদের বলেছে যে সাধারণ গুণিতক খুঁজি এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো এখানে সাধারণ গুণিতক দেখো, সাধারণ গুণিতক কী পাবো তাহলে? সাধারণ গুণিতক কী পাচ্ছি দেখো, প্রথমে 2 আর 3-এর দেখো এর 6 আছে, এর 6 আছে। এইবার তুমি 6কে 2 গুণ করো, 6 দুগুণে 12 একটা পাবো, তাহলে একটা 6 পেলাম। 6-এর পরে একটা 12 একটা পেলাম। ফের 6কে 3 গুণ করো, 3 6 18, তাহলে 18 পাবো। 18 একটা পাবো, এরও একটা 18 পাবো। দেখো তাহলে 12 হলো আর 18 হলো। 6কে তুমি এবার 4 গুণ করো, 4 6 24, দেখো এর এখানে দেখো 11 দুগুণে 22, এখানে 12 দুগুণে 24, বাকি হয়নি, এটা 11 দুগুণে 22, 12 দুগুণে 24 হবে। 12 দুগুণে 24, 13 দুগুণে 26। তো এখানে দেখো এই 24 একটা হবে আর এরও একটা 24, তাহলে আর একটা পেলাম, তাহলে আর অনেক পেতে পারি। আচ্ছা, এইবার বলছে যে এদের মধ্যে লঘিষ্ঠ মানে কি? সব থেকে ছোট হলো এই 6, অর্থাৎ ছোট সাধারণ গুণিতক হলো 6। ঠিক আছে, তোমরা এটা এইভাবেই করে নেবে যে সব থেকে, অতএব কী লিখবো আমরা? 2 ও 3-এর লঘিষ্ঠ লঘ হস মধ্যে 6 টয়, লঘিষ্ঠ সাধারণ গুণিতক কী পেলাম তাহলে? 6, অর্থাৎ এটা একটা উত্তর, আর আগের উত্তর তো রয়েছে। ঠিক আছে, এবার দেখো পেজ নম্বর 163 পাতায় এই যে ছকগুলো আছে, এগুলো 2-এর গুণিতক, 3-এর গুণিতক, এগুলোকে বসানোর জন্য ছক দিয়ে করছে। তো এইগুলো একটু কঠিন হবে। তো আমরা দেখো তারপরে একই সংখ্যা, যে এটাও সেই 3-এর গুণিতক, এটা 2-এর গুণিতক, 6-এর গুণিতক। তো এগুলো ছাড়া দেখো আমরা এই অঙ্কগুলো কিন্তু একটু আগে করেছি। দেখো 0 ছাড়া 2-এর গুণিতক, তা আমরা 2-এর গুণিতক বের করেছি একটু আগে। 0 ছাড়া 3-এর গুণিতক, সেটাও বের করেছি। 2 ও 3-এর সাধারণ গুণিতকগুলো বের করেছি। আবার 2 ও 3-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ সব থেকে ছোট একটু আগে যেটা হলো এই যে 2 ও 3-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কে না 6। তাহলে আমরা এইভাবে অঙ্কগুলো করব, এই ছক দিয়ে করার দরকার নেই, ছক দিয়ে করলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তা তোমরা এই পর্যন্ত করা হলো, এরপরে আমরা দ্বিতীয় পাতায় চলে যাচ্ছি।
বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। ঠিক আছে?